আল্লাহর এক নবীর সাহাবী, উনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। উনি যখন ওনাকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কাফেররা তাকে বন্দী করলেন। তো বন্দী করার পর তাকে বলতেছেন, তুমি ইসলামের দাওয়াত বন্ধ করো, আর না হয় তোমার গদ্দান থাকবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবন যাবে, আমার ঘাট থেকে কল্লা দ্বিখণ্ডিত হবে, খোদার কসম আমি আমার রবের পথ থেকে এক বিন্দু পিছপা হটব না। যখন দেখলেন দামায় রাখতে পারলেন না, আল্লাহ রসুলের সাহাবীকে দামায় রাখতে পারলেন না, তখন চিন্তা করলেন তাকে তো আর জমিনে রাখা যাবে না। তাকে বন্দী করলেন। বন্দী করার পর তাকে নিষেধ করলেন, সে শুনে নাই। সমস্ত জেলের কয়েদিকে সে ইসলামে দাওয়াত দিয়ে মুসলমান করে ফেলছে, বলি সুবহানাল্লাহ। তো করার পর যখন দেখলেন কাফেররা এরকম অবস্থা, বাদশাহ চিন্তা করলেন। তখন ওই জেলা সাহেবেরা বললেন, কিরে ভাই, তোর কাছে দিলাম তাকে ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য, সে তো আর ইসলামের দাওয়াত বাড়িয়ে দিল। ইমানি জজবা কেমন দেখেন। তখন বললেন, কি করবে এখন? তাকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। বিশাল বড় পাত্র রাখলো, ওই জায়গায় তেল ঢালা হলো। এইবার বললেন, আব্দুল ইবনে হুযাফা, এখনও সময় আছে, তুমি ইসলাম থেকে বাতিল হও, ইসলাম থেকে গাফেল হয়ে যাও। আব্দুল ইবনে হুযাফা বললেন যে, দেখো আমি প্রস্তুত আছি মরার জন্য, কিন্তু ইসলাম এক বিন্দু ছাড়তে আমি প্রস্তুত নই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নাফরমান, শুনে নে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর গোলাম হয়ে দুনিয়ার জমিনে আসলাম। আমি মৃত্যু চাই, আমি মরতে চাই সে আল্লাহর গোলাম হয়ে। এইবার কাফের চিন্তা করলেন, আর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা যাবে না। এইবার হঠাৎ করে ওই তেলের মধ্যে তেল গরম উতলাইতেছে। হঠাৎ করে এইবার বাদশা ডাক দিয়ে বললেন, এ জেলার সাহেব, আপনি এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গীকে নিয়ে ওই তেলের মধ্যে ফেলে দেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সঙ্গীকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল, আর নিমিষেই গলে ছিন্ন ভিন্ন হয়ে গেল। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পর এইবার বাদশা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনও সময় আছে, শেষ চান্স, একদম লাস্ট চান্স, তোমার এখনও সময় আছে, তুমি যদি বলো আমি বাদশা তোমাকে বাঁচিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না, আমি এই সময়ও বলবো আমি আল্লাহর দিন থেকে গাফেল হব না। এইবার বাদশা বললেন, যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এইবার বাদশা চিন্তা করলেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পেয়ে গেলেন। ওই জেলার দ্বারা আর নিস না তাকে, আমি বুঝে গেছি আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন আমার পথে চলে আসবে। এইবার ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ইসলাম ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, না না, আমি তোমার ইসলাম ছাড়বো না। বলে, তাহলে তুমি কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বললেন, হে জালিম বাদশা, শোন, আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দান করছে, এই একটা জীবন দিয়ে বুঝিয়ে দেব আমি আমার রবকে কতটুকু ভালোবাসি। আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা বুঝিয়ে দিতাম আমি আমার রবকে কতটুকু ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। মাত্র